শ্রীমদ্ ভগবত গীতা গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা ৪৭তম। এই শ্লোকটির বিস্তারিত ব্যাখ্যা। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো সধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়েও না। ভগবদ্গীতার এই শ্লোকটি খুবই বিখ্যাত শ্লোক। মানুষের কাছে এই শ্লোকটির মাহাত্ম্য খুবই গুরুত্বপূর্ণ। সাংসারিক জীবনে মানুষের কাছে এই শ্লোকের মাধ্যমে প্রকৃত কর্মের ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে নিঃস্বার্থভাবে কার্য সম্পাদনের অন্তর্দৃষ্টি প্রদান করা হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে অর্থাৎ তোমার অধিকার শুধুমাত্র কর্মের দায়িত্ব পালনেই সীমাবদ্ধ। এর জন্য তুমি স্বাধীন। এর কারণ হলো মানুষই কর্ম করে। মানুষ ছাড়া অন্য কোনো প্রজাতি অর্থাৎ পশু, পাখি, বৃক্ষ, লতা ইত্যাদি কর্ম করতে সক্ষম নয়। দেবতা প্রভৃতিদের মধ্যেও কর্ম করার ক্ষমতা আছে, কিন্তু তারা শুধুমাত্র যজ্ঞ, দান প্রভৃতি শুভকর্মের ফল ভোগ করেন। বেদের দ্বারা প্রতিপাদিত তত্ত্ব অনুসারে ঈশ্বরের প্রতি নিবেদন, বুদ্ধি এবং নিঃস্বার্থভাবে করা কর্ম বিবেককে শুদ্ধ করে। আত্ম উপলব্ধির আগে মনের পবিত্রতা থাকা অপরিহার্য। এই নীতিকে স্বীকৃতি দিয়ে গীতায় সমস্ত ব্যক্তিগত ও সামাজিক কর্মকে বিশদ বর্ণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে বেদে কর্মের অর্থ ছিল শুধুমাত্র যজ্ঞ ইত্যাদি ধর্মীয় পদ্ধতি, দর্শনের মতো গুরুতর বিষয়কে অপরিণত বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয়। পর্যাপ্ত জ্ঞান ব্যতীত এই শ্লোকের অর্থ বোঝা অসম্ভব। সর্বাধিক এটাই ধরে নিতে পারে যে সে যুগে দরিদ্রকে দরিদ্র রাখার এবং ধনীকে তাদের অত্যাচার করার জন্য ধর্মীয় অনুমতি দেওয়া। এর সার তত্ত্ব এই যে স্বাধীনভাবে কর্ম করার অধিকার একমাত্র ব্যক্তির আয়ত্তে রয়েছে, কিন্তু কর্মের ফল ব্যক্তির আয়ত্তের বাইরে। ব্যক্তি যদি এটি অনুসরণ করার চেষ্টা করে তবে সে জানবে যে এটি জীবনের প্রকৃত সাফল্য অর্জনের একমাত্র চাবিকাঠি। এই শ্লোকে কর্মযোগ সম্পর্কে 4টি নির্দেশ দেওয়া হয়েছে। 1. কর্ম করো কিন্তু ফলের আশা করো না। 2. তোমার কর্মফলের ভোক্তা তুমি নও। 3. কর্ম করার সময় নিজেকে কর্মের কর্তা ভেবে অহংকার না করা। 4. কর্ম সম্পাদনের সময় নিষ্ক্রিয় হয়ে না থাকা। বিস্তারিত ব্যাখ্যা। 1. কর্ম করো কিন্তু ফলের আশা না করে। আমাদের কাজ করার অধিকার আছে, কিন্তু তার ফলাফল আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না। আমাদের প্রচেষ্টা, ভাগ্য অর্থাৎ আমাদের অতীতের ক্রিয়াকলাপ, ঈশ্বরের ইচ্ছা, অন্যান্য মানুষের প্রচেষ্টা, সংশ্লিষ্ট মানুষের সম্মিলিত ক্রিয়াকলাপ, স্থান এবং পরিস্থিতি ইত্যাদি ফলাফল নির্ধারণ বা নিশ্চিত করতে ভূমিকা পালন করে। কিন্তু যদি আমরা ফলাফল নিয়ে চিন্তিত থাকি এবং যখন আমরা আমাদের ইচ্ছানুযায়ী ফল না পাই তখন আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, যেহেতু কর্মফল মানুষের আয়ত্তের মধ্যে নেই, তাই বৃথা ফলের চিন্তায় কর্মের প্রতি অবহেলা করে উত্তম কর্মকে খারাপ কর্মে পরিণত করা হয়। কিন্তু যখন আমরা ফলাফল নিয়ে চিন্তা করি না, তখন আমরা আমাদের প্রচেষ্টার উপর পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হই, যার ফলে আগের তুলনায় কর্মের ভালো ফলাফল পাওয়া যায়। উদাহরণস্বরূপ,
কোনো ক্রিকেটার যদি ব্যক্তিগত সুনামের জন্য সেঞ্চুরি করার উদ্দেশ্যে খেলতে নামে তবে তার দল অবশ্যই পরাজিত হবে। কিন্তু যদি সে প্রতিটি বলে কোন শটটা কখন নিতে হবে তার গুরুত্ব বুঝে ভালো খেলার প্রচেষ্টা করে, তবে সে দলকে জিতাতে এবং নিজের সেঞ্চুরি করতে সক্ষম হবে। 2. তোমার কর্মফলের ভোক্তা তুমিই নও। কাজ করা মানুষের অভ্যন্তরীণ প্রবণতা। এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমাদের পারিবারিক পরিস্থিতি, সামাজিক মর্যাদা ও পেশা ইত্যাদি অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করতে হয়। আমাদের কর্ম সম্পাদন করার সময় আমাদের মনে রাখা উচিত যে আমরা আমাদের কর্মফলের ভোগকারী নই, বরং আমাদের কর্মফল ঈশ্বর সন্তুষ্টির জন্য। মানুষ ঈশ্বরের একটি পরমাণু অংশ এবং আমাদের সমস্ত কর্মই ঈশ্বরের সেবা করার জন্যই। পদ্ম পুরাণে উদ্ধৃত আছে, দাসভূতমিদং তস্য জগতস্থাবরজঙ্গমম শ্রীমন্নারায়ণঃ স্বামী জগতং প্রভুরীশ্বর। ঈশ্বর সমগ্র সৃষ্টির সর্বোচ্চ কর্তা। সকল স্থাবর অস্থাবর প্রাণী তাঁর দাস। পরমেশ্বর পৃথিবীর সমস্ত সুখ ও সম্পদের কর্তা এবং আমি তার নিঃস্বার্থ সেবক। আমার কাছে যা আছে সবই ভগবানের সেবায় নিবেদিত। 3. কর্ম করার সময় নিজেকে কর্মের কর্তা ভেবে অহংকার না করা। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ যেন নিজেকে কর্মের কর্তা মনে করে অহংকার না করেন এবং নিজেকে তার কর্মের ফলাফলের কারণ হিসাবে বিবেচনা না করেন। এটা মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা নিজেদেরকে আমাদের করা কর্মের কর্তা ভাবব না। এর কারণ আমাদের ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি হলো জড় প্রকৃতির, কিন্তু ঈশ্বরের প্রদত্ত শক্তির সাহায্যে জ্ঞানের আলোকে বিকশিত হয়ে তবেই আমরা কর্ম সম্পাদন করতে সক্ষম হই। উদাহরণস্বরূপ রান্নাঘরে পড়ে থাকা চিমটা নিষ্ক্রিয় জড় বস্তু, কিন্তু কারো হাতের সংস্পর্শে সেটি সক্রিয় হয়ে চুলো থেকে জ্বলন্ত কয়লা তুলতে সক্ষম হয়। তখন কি চিমটাটিকে আমাদের কাজের কর্তা বলা যেতে পারে? যদি কারো হাতের দ্বারা সক্রিয় না হতো তবে কি চিমটাটা নিজে থেকেই জ্বলন্ত কয়লা তুলতে সক্ষম হতো? অর্থাৎ ঈশ্বর যদি আমাদের দেহ, মন এবং আত্মা নিয়ে গঠিত সিস্টেমের সাথে কাজ করার ক্ষমতা না দিতেন তবে আমরা কিছুই করতে পারতাম না। অতএব আমাদের কর্তা হওয়ার গর্ব ত্যাগ করতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা যে শক্তির দ্বারা কাজ করি তার একমাত্র উৎস ঈশ্বর। যৎকৃতং যৎ করিষ্যামি তৎসর্ব ন ময়া কৃতম তয়া কৃত তু ফলভূক তমেব মধুসূদন। আমি যা অর্জন করেছি এবং আমি যা অর্জন করতে চাই তার কর্তা আমিই নই। হে মধুসূদন, আপনি তার প্রকৃত কর্তা এবং আপনি তার কর্মফলের প্রকৃত ভোক্তা। 4. কর্ম সম্পাদনের সময় নিষ্ক্রিয় হয়ে না থাকা। যদিও কাজ করা সমস্ত মানুষের স্বভাবজাত ধর্ম, তবুও কিছু পরিস্থিতিতে কাজ করা কষ্টকর এবং জটিল মনে হয়। এই মতো অবস্থায় কাজকে এড়িয়ে না গিয়ে শ্রীকৃষ্ণের অর্জুনকে দেওয়া কর্মযোগের ঐশ্বরিক জ্ঞান অনুসরণ করে আমাদের সেই কাজটি সম্পাদন করা উচিত। কিন্তু যদি আমরা কাজটিকে কঠিন ও বোঝা মনে করে অলস হতে চাই তবে তা সম্পূর্ণ অন্যায় হবে। নিষ্ক্রিয়তার প্রতি আসক্তি কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এর নিন্দা করেছেন।